আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 21 বার পড়তে ভুলবেন না। বেশিক্ষণ সময় লাগবে না, ইনশাআল্লাহ। পরীক্ষিত দোয়া। আপনি যে আশা নিয়ে এই দোয়ার আমল করবেন, আপনার সে আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই একটি দোয়ার আমল করবে। অত্যন্ত দামি একটি দোয়া, কোরআন ও হাদিসে বর্ণিত এই দোয়া। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বেহেশতের পথের প্রিয় দর্শক, যদি আপনারা জানতে চান, শিখতে চান মাগরিবের নামাজের পরে কোন দোয়াটি 21 বার পড়বেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে সকলের কাছে এই আলোচনাটি পৌঁছে যায়। আপনি ইসলাম প্রসারে সহযোগিতা করুন। তো চলুন বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জেনে নেই। আমরা আজকের আলোচনায় দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব এই দোয়ার ফজিলত কি, এই দোয়ার 10টি ফজিলত, চমৎকার ফজিলত বলবো। তারপরে আপনারা মাগরিবের নামাজের পরে কখন কিভাবে এই দোয়াটি পড়বেন, কতবার পড়বেন, কিভাবে পড়বেন, আপনারা কিভাবে মুনাজাত করবেন, দোয়া করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যারা মনোযোগ দিয়ে শুনবে তারা খুব সহজে বুঝতে পারবে, শিখতে পারবে, আমল করতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আমিন। আমরা প্রথমে এই দোয়ার 10টি ফজিলত জানব। বেহেশতে পথে সুপ্রিয় দর্শক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। শুনেন এই দোয়ার অর্থ। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সর্ব উত্তম কর্ম বিধায়ক। সুবহানাল্লাহ। এই দোয়ার অসংখ্য ফজিলত রয়েছে। এটি শুধু আত্মার প্রশান্তির জন্য নয়, বরং শারীরিক, মানসিক এবং পার্থিব জীবনের অনেক সমস্যার সমাধানের মাধ্যমও বটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটিতে আমরা জানব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়ার 10টি গুরুত্বপূর্ণ ফজিলত। 1 নম্বর ফজিলত হচ্ছে, খেয়াল করে শুনবেন, আল্লাহর উপর পূর্ণ ভরসার দোয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বেহেশতে পথের ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ। যখন কোনো বিপদ আসে, মানুষের সাহায্য অক্ষম হয়ে যায়, তখন একমাত্র আল্লাহ তাআলাই ভরসার স্থান। এই দোয়া পড়ার মাধ্যমে মুমিন নিজের সব দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা ও ভয় আল্লাহর হাতে সুপর্দ করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, তাদের জন্য মহান আল্লাহ তিনি যথেষ্ট। দলিল সূরা তালাক আয়াত হচ্ছে 3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ যখন বিপদের সম্মুখীন হতেন, তখন এই দোয়াটি পড়তেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাদের সাহায্য করতেন। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত প্রতিদিনের জীবনে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা, যেন আমাদের অন্তরে প্রকৃত তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা সৃষ্টি হয়
এবং দুনিয়ার সব দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, 2 নম্বর ফজিলত হলো দুশ্চিন্তা ও ভয় দূর হয়। এই দোয়ার বরকতে শুনেন, মানুষের জীবন দুশ্চিন্তা, ভয় ও উদ্বেগে ভরা। কখনো ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়, কখনো আবার বিপদে হতাশা ঘিরে বসে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ভরসা করে তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, পেরেশানি নেই এবং দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সূরা ইউনূস আয়াত হচ্ছে 62। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি হলো এক মহা ঔষধ যা অন্তরের ভয় দূর করে এবং আল্লাহর উপর নির্ভরতা বাড়ায়। 3 নম্বর ফজিলত, জীবনের সব বাধা দূর হয়। মানুষের জীবন নানা পরীক্ষায় পরিপূর্ণ, কখনো কখনো রিজিকের সংকট, কখনো শত্রুর ষড়যন্ত্র, আবার কখনো মানসিক অস্থিরতা আমাদেরকে বিপর্যস্ত করে তোলে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দোয়াটি এমন শক্তিশালী আমল যা জীবনের সব বাধা দূর করতে সহায়ক। ইতিহাসে দেখা যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ যখন কোনো বিপদে পড়তেন, তারা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তাই আমাদের জীবনের প্রতিটি সংকটে, চ্যালেঞ্জে এবং দুশ্চিন্তায়, হতাশাগ্রস্ততায় এই দোয়াটি আমল করলে আল্লাহর রহমতে সব বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, এখন আমরা জানব 4 নম্বর ফজিলত, শত্রু থেকে রক্ষা। শুনেন, জীবনে বিভিন্ন সময়ে মানুষ শত্রুতা, ষড়যন্ত্র ও অন্যায়ের শিকার হয়, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় রক্ষাকারী হলো মহান রব আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। শত্রুর ক্ষতি থেকে নিরাপদ থাকার একটি শক্তিশালী দোয়ার আমল এই দোয়া। কোরআনে বলা হয়েছে, যদি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করেন তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না, আর যদি তিনি তোমাকে পরিত্যাগ করেন তবে তিনি ছাড়া কেউ তোমার সাহায্যকারী নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ যখন কোনো শত্রুর মুখোমুখি হতেন তখন এই দোয়াটি পড়তেন। বিশেষত উহুদ যুদ্ধের পর কাফেররা মুসলিমদের বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র করলে সাহাবীরা এই দোয়া পড়তেন, ফলে শত্রুরা ভয় পেয়ে সরে যেতেন। সুবহানাল্লাহ। তাই যদি কোনো ব্যক্তি শত্রুর কূটচাল কিংবা ক্ষতির আশঙ্কা করে তবে বিশ্বাস ও দৃঢ়তার সাথে এই দোয়াটি বেশি বেশি পড়লে আল্লাহ তার নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং শত্রুর ক্ষতি থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর ফজিলত, রিজিক বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দোয়াটি রিজিক বৃদ্ধি করার জন্য একটি শক্তিশালী আমল। আল্লাহ তাআলা বলেছেন, যেখানে আল্লাহ ইচ্ছা করেন রিজিক বৃদ্ধি করেন এবং যেখানে আল্লাহ রিজিক কমিয়ে দেন, ইচ্ছা করেন সেখানে রিজিক কমিয়ে দেন। দলিল সূরা আল ইসরা আয়াত হচ্ছে 30। যখন আমরা আল্লাহর উপর ভরসা করি, ভরসা রাখি এবং এই দোয়াটি পড়ি, তখন আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে আল্লাহ তাকে সর্বোত্তম রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। 6 নম্বর ফজিলত, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এই দোয়ার আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দোয়াটি শুধু শারীরিক বা মানসিক শক্তি বৃদ্ধি নয়, বরং আমাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করে। যখন আমরা এই দোয়াটি পড়ি, আমাদের মনে থাকে যে মহান আল্লাহ আমাদের সহায়ক এবং তার উপর ভরসা রাখা আমাদের জন্য যথেষ্ট। 7 নম্বর ফজিলত, এই দোয়া পড়লে জাহান্নাম থেকে মুক্তি। এই দোয়াটি শুধু দুনিয়ার বিপদ থেকে রক্ষা পেতে সহায়ক নয়, বরং এটি আমাদের আখিরাতেও উপকারে আসে। যারা এই দোয়াটি প্রতিদিন পড়েন, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য মহান রব আল্লাহ তাআলাই যথেষ্ট। জাহান্নামের শাস্তি থেকে মুক্তি রয়েছে এই দোয়াটি পড়লে। সূরা আল ইমরান আয়াত হচ্ছে 73। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এই দোয়া পড়ার মাধ্যমে মুসলমানরা
জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের আশায় আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। নিয়মিত পড়লে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 8 নম্বর ফজিলত, পবিত্র কোরআনের পরামর্শ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়াটি কোরআনের বিশেষ নির্দেশনার অংশ, যা মুমিনদের আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে শেখায়। কোরআনে একাধিকবার এই দোয়ার তাৎপর্য উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা আল ইমরানে বলা হয়েছে, যারা বিশ্বাসীদের মুমিনদের বলেছিল, মানুষ তোমাদের বিরুদ্ধে, তোমাদের বিপক্ষে সমবেত হয়েছে, সুতরাং তাদেরকে তোমরা ভয় করো। কিন্তু এটি তাদের ঈমান আরও বৃদ্ধি করল এবং তারা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো প্রমাণ করে যে যখন কোনো বিপদ আসে, শত্রুরা ভয় দেখায় কিংবা আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন শুধু মাত্র আল্লাহর উপর ভরসা করাই প্রকৃত সমাধান। 9 নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমলটি করতেন, নবীজি শিখানো আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। জীবনের নানা কঠিন মুহূর্তে তিনি সর্বদা এই ফজিলতপূর্ণ দোয়াটি পড়তেন, দামি শক্তিশালী দোয়াটি পড়তেন এবং উম্মতকেও এটি পড়ার তাগিদ দিয়েছেন হাদিসের মাধ্যমে। ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করো। একবার উহুদ যুদ্ধের পর যখন কাফের মুসলিমদের বিরুদ্ধে আরেকটি আক্রমণের আশঙ্কা করলেন, প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি আক্রমণের পরিকল্পনা করতেছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা এই দোয়াটি পড়েছিলেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, ফলে আল্লাহ তাদের মনোবল আরও বৃদ্ধি করে দিয়েছেন এবং শত্রুরা ভয় পেয়ে কী করলো? ভয় পেয়ে পিছু ছুটলো। এছাড়াও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হন, নমরুদ ফেলে দেন আগুনের মধ্যে, তখন তিনিও এই দোয়াটি পড়েছিলেন। আর আল্লাহ তাআলা সেই আগুনকে ঠান্ডা ও নিরাপদ করে দেয়, জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া আয়াত হচ্ছে 69। 10 নম্বর ফজিলত, চিকিৎসা ও নিরাপত্তা। সুবহানাল্লাহ। এই দোয়াটি শুধু মাত্র মানসিক শান্তি এবং বিপদ থেকে রক্ষা নয়, বরং এটি শারীরিক ও আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমও বটে। সুবহানাল্লাহ। এই দোয়া পড়লে আল্লাহ মানুষকে বিভিন্ন কঠিন রোগ থেকে সুরক্ষা দেন এবং নিরাপত্তা প্রদান করেন। রোগ দেয় কে? আল্লাহ, আবার আল্লাহ উদ্ধার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন, আমিন। সকল প্রকার ফজিলত হাসিল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, সকলে কমেন্টে লিখুন আমিন। কার আমিন আল্লাহ কবুল করুন বলা যায় না। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগার এই দোয়াটির ফজিলত বলে দিয়েছি, আপনারা শুনেছেন। আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন দোয়াটি কতটা দামি একটি দোয়া। স্বয়ং আল্লাহ তাআলা শিখানো দোয়া, কোরআন ও হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত দোয়া আমরা পড়ব ইনশাআল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এখন শুনেন, প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার পরে আপনারা এই দোয়াটি পড়ার পূর্বে একবার দুরূদ শরীফ পড়বেন, দুরূদে ইব্রাহিম পড়বেন। তারপরে আপনারা কি করবেন খেয়াল করে শুনেন, এই দোয়াটি 21 বার পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি 21 বার পড়বেন। এই দোয়াটি যখন পড়বেন মনে মনে ধারণা করবেন আমার একমাত্র সাহায্যকারী আমার আল্লাহ, আল্লাহ উত্তম কর্ম বিধায়ক। মনে মনে ধারণা করবেন আল্লাহ ছাড়া কেউ নাই আমাদেরকে সাহায্য করবে, বিপদ থেকে উদ্ধার করবে, আমার গুনাহ আপনার গুনাহ ক্ষমা করবে, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। এটা মনে মনে ধারণা করবেন আর এই দোয়াটি পড়বেন। তাড়াহুড়ো করবেন না, মনোযোগ দিয়ে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন। কোনো আমল যখন মনোযোগ দিয়ে আল্লাহর জন্য করা হয় তখন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। অমনোযোগী ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে না। তো 21 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি পড়বেন। তারপরে দুরূদে ইব্রাহিম একবার পড়বেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। মাগরিবের নামাজের পরে আপনারা 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ, এই নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন। যদি আপনারা 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ, এই নফল নামাজ পড়তে পারেন তাহলে 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব পাবেন। তো আপনি যদি পারেন আওয়াবিন নামাজ, এই 6 রাকাত নামাজ পড়ার পরে এই দোয়ার আমল করতে তাহলে ভালো হবে। আর যদি আওয়াবিন নফল নামাজ, এই বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ না থাকে তাহলে মাগরিবের পরেই দোয়া ওজিফা আমল করার পর মুনাজাতের পূর্বে দুরূদে ইব্রাহিম একবার পড়ে এই দোয়াটি 21 বার পড়বেন। তারপর আবার দুরূদে ইব্রাহিম একবার পড়ে মুনাজাত করবেন। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা কতদিন এই দোয়ার আমল করব মাগরিবের নামাজের পরে? এর জবাব হচ্ছে, খেয়াল করে শুনবেন, আপনি যতদিন ইচ্ছে এই দোয়ার আমল করবেন, যতদিন পর্যন্ত আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করতেছে না, আপনার বিপদ আপদ দূর হচ্ছে না, আপনার সকল সমস্যার সমাধান হচ্ছে না, অভাব দূর হচ্ছে না, ততদিন পর্যন্ত আপনি এই আমলটি চালিয়ে যান। আপনি যখন আমলটি করতেই থাকবেন তখন আপনি হঠাৎ দেখবেন নিজ চোখের ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমল সত্য, আমাদের বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস রেখে সঠিকভাবে সঠিক নিয়মে আমল করতে হবে। হারাম থেকে বেঁচে থাকতে হবে, অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে। হারাম খেলে দোয়া আমল কোনোটাই কবুল হবে না। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। মাগরিবের নামাজের পরে 6 রাকাত 2 রাকাত করে আওয়াবিন নামাজ আদায় করার তৌফিক দান করুন। মাগরিবের নামাজের পরে দোয়া ওজিফা আমল করার পর মুনাজাতের পূর্বে একবার দুরূদ শরীফ এবং 21 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ার এবং আবার দুরূদ শরীফ একবার পরে মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। যদি 40 জন আমিন লেখে, কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।